You like it? মজা নি মজা সহ্য হয় একটু সরো মাঝি বাইরে তুমি কোন দেশে যাও বাইয়া পাড়া গায়ে নদী বেরঙ্গিন পাদুরাইয়া। Hello viewers, welcome to my channel, Johor's Lifestyle in Canada. ক্যানাডার 1050 বুলভার্ড ডেভিড বুশার্ড এন গ্র্যান্ডবির জু দে গ্র্যান্ডবিতে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল বিয়ানীবাজার সমিতি কুইবেক ক্যানাডার বার্ষিক বনভোজন। আর এতে ছিল দারুণ সব আনন্দ আয়োজন। একে তো সবাই মিলে বনভোজন, সেই সঙ্গে পুরো গ্র্যান্ডবিজু ঘুরে দেখার সুযোগ। বাসে উঠেই সবাই সকালের নাস্তা সেরে নেন। পিকনিক স্পটে নিজস্ব বাহনেই যান অধিকাংশ মানুষ। পাশাপাশি কারো যাতে বনভোজনে যেতে কষ্ট না হয় সেজন্য মন্ট্রিয়েলের পার্ক মেট্রো স্টেশন থেকে বাসের ব্যবস্থাও করেন আয়োজকরা। চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পিকনিক স্পটে। তো আমরা 1:30-তে নাম্বার 9-এ ফিরে আসবো। এরপর দারুণ সুন্দর পিকনিক স্পটে পৌঁছানোর পরপরই সবাই ব্যস্ত হয়ে পড়েন পুরো গ্র্যান্ডবিজু ঘুরে দেখতে। বন্য পশু পাখি, সাপ, কুমির ছাড়াও দারুণ সব আকর্ষণে পরিপূর্ণ এই চিড়িয়াখানা যতই দেখি শেষ যেন হতেই চায় না। সেই সঙ্গে ছিল সুইমিং পুলে নামার সুযোগ। গ্রীষ্মের এই তাপদাহে সারাদিন পুরো চিড়িয়াখানা চষে বেরিয়ে শেষমেশ সুইমিং পুলে নেমে যান অনেকে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সাথে চারপাশের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য পিকনিক স্পটকে আরও আরামদায়ক করে তোলে। পিকনিকে অংশ নেন 2 শতাধিক মানুষ। বিয়ানীবাজার ছাড়াও অন্যান্য জেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিকনিকের পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত আনন্দদায়ক। এতে অংশ নেন টরন্টো বিয়ানীবাজার সমিতির নেতৃবৃন্দ, সেই সঙ্গে মন্ট্রিয়েলের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও অংশ নেন। খুবই ভালো লাগতেছে। আমাদের বিয়ানীবাজারের লোক ছাড়াও অনেক লোক, অনেক দর্শক। অত্যন্ত সুন্দর জায়গা, খুব সুন্দর একটা দিন আমরা উপভোগ করব, আনন্দ করব। ওয়েট করতেছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। বিয়ানীবাজার সমিতির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমাদের সবাইকে আজকে ইনভাইট করার জন্য। শিশু, কিশোর, পুরুষ ও নারী সবাই নিজেদের মতো উপভোগ করেন পুরোটা সময়। কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে উঠেছিল সবুজ শ্যামল গাছ পরিবেষ্টিত বিশালাকার পিকনিক স্পট। এরপর সবাই মিলে একসাথে চলে দুপুরের খাবার পর্ব। মেনুতে ছিল মজাদার ও সুস্বাদু সব খাবার। ছিল তেহারি, চিকেন রোস্ট, কাবাব, সালাদ আর সাথে পানীয়। ডেজার্ট হিসেবে ছিল গোলাপ জামুন। খুবই ভালো লাগতেছে আজকে এখানে এসে। পিকনিকটা ভেরি এনজয়। আমি অনেক আনন্দিত, এখানে এসে খুব ভালো লাগছে। লোকজন সবাই আসতেছে, আনন্দ চিত্তে সবাই খাবার দাবার গ্রহণ করতেছে, প্রিপারেশন করতেছে। গরম গরম বিরিয়ানি। বিয়ানীবাজার পিকনিক মানিয়ে হলো আর সবচেয়ে বড় পিকনিক এটাই। আমরা এর সাথে সব এসেছি, এটাই আমাদের সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে। লাঞ্চের প্যাকেজিং চলে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। প্রথমত আমরা বাঙালি হিসাবে সবার সাথে সবার দেখা হইল, ওইটাই বড় জিনিস। আমাদের আপনার সময় দেখা সাক্ষাৎ হয় না, কাম সফরও আছে, তো এমন একটা অনুষ্ঠান বছরে আমরা সব একলগে একত্রিত হই। অ্যারাউন্ড 200-এর কাছাকাছি মানুষ আমাদের যে লিস্টে আমরা যে নিয়ে এসেছি। এখনও অনেকে বাইরে ঘোরাঘুরি করতেছে। তো আসলে এই প্লেসটা এখানে বসার চেয়ে বরং ঘুরে দেখার মতো, সেটাই। সেজন্য প্রচুর মানুষ আসছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব বেশি বড় করে কখনোই করি না। আমরা যতটুকু আমাদের সাথে আসেন, যারা আসেন তাদেরকে নিয়েই আমরা আনন্দিত। আর প্রতি বছরই একটা কথাই বলি, বিয়ানীবাজারের
পিকনিক মানেই হচ্ছে একটা আনন্দের ভাবনা আমাদের জন্য, আমরা যারা আসি আমাদের জন্য। এখানে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যারা এখানে এসেছেন তাদেরকে, এবং যারা বিভিন্নভাবে বেনিবাজার সমিতির বার্ষিক পিকনিকে সহযোগিতা করেন, সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। পুরো অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্নে সদা ব্যস্ত ছিল বিয়ানীবাজার সমিতি কুইবেক কানাডা। একসাথে এত মানুষের আয়োজন, কিন্তু এক কথায় বলতে গেলে যেন এক পারিবারিক উৎসব। বেশ সুশৃঙ্খল এ ধরনের পিকনিক আয়োজনের জন্য প্রশংসা করেন অনেকে। সেই সঙ্গে কানাডায় বাঙালিদের এ ধরনের একটি বনভোজন মিলন মেলায় আসতে পেরে খুশি উপস্থিত সবাই। সব আইটেমই ভালো। You enjoy our traditional food? Yes. Okay. Thank you so much. How you feel? Thank you so much. খালি খুব ভালো হয়েছে, বলতে খুব ভালো হয়েছে। আমরা সব আইসি, খুব এনজয় করিয়া। অনেক বাইরা মানুষ আইসেন আমরা বিয়ানীবাজার ছাড়া, এবং খানিগুলা যারা বানাইছেন খুব মজার খানি হয়েছে। ফ্যামিলি নিয়ে এখানে আসছি, সাথে আমাদের অতিথিও বৃন্দ অনেক আছেন, বাইরে থেকে আসছেন। সবাই যে বৎসর অ্যাটলিস্ট একদিন এইভাবে একত্রিত হইয়া সবাই আনন্দ করতে পারেন, বাচ্চা কাচ্চা তারাও ফ্রি থাকে, খেলাধুলা করে, ইয়ে করে, এবং বিশেষ করে সবাই যে একত্রিত একে অন্য লোকে দেখা হয়, এটা লাগে সত্যি আমি খুবই খুশি এবং আনন্দিত। ভালো তো অবশ্যই লাগছে, তার মধ্যে সব তো নিজের মানুষ, এই জন্য আরো বেশি ভালো লাগতেছে, সব পরিচিত মুখ। তপ্ত গরমের ক্লান্তি দূর করতে ছিল সুমিষ্ট তরমুজ। সাংস্কৃতিক পর্বে গান ও আবৃত্তি পরিবেশন করেন সংগঠনের অনেকে। নীল চাদরে ঢাকা এক টুকরো বাংলাদেশ, যেখানে দৃষ্টি কারা বিপুল জলরাশির উতাল পাতাল মন মাতানো ঢেউ। রজনীতার তোরে জাগি কুঞ্জে করেছে মোর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, যে মরে করিল পথের বিভাগী আমি কাঁদি ফিরি তার লাগি। পিরিতি করিল ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায় সখী, কি করি উপায়। বলে পাগলানের দিন পাইব একদিন। জলদি টিকিট লক্কা, আমি লইছে কিন্তু ও দেওকা। আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই। পঞ্চম পুরস্কারের একটা ল্যাপটপ সেটা এসেছে, টেক্সট রিটার্ন করেন সবাই চিনেন যারা আসাদ রহমান। পঞ্চম পুরস্কারে পুরস্কার সমিতির সম্মানিত সভাপতি, তাকে আমরা সবসময় বিভিন্ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি হচ্ছেন যারা মহিবুল ইসলাম, ওনার ঠিকানার ব্যবসা আছে, দিয়েছেন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। রেস্টুরেন্টের আরেকজন ওনার জনাব রাজ মাহবুব শুভভৌনি আসতে পারেন না, এখনো জরুরি কাজে আসতে পড়েছেন। ওয়েস্টার্ন ক্যাপিটালের অ্যাকচুয়ালি ওনারা আর্থিক বিষয় দেখেন, মর্গেজ এসব নিয়ে কাজ করেন। এখানে আছেন আমাদের মুরসালিম নিপু। সাজ্জাদ হোসেন সুইট, ওনার রেস্টুরেন্ট হচ্ছে সালাতিন রেস্টুরেন্ট, সবাই ছিলেন। আসলে উনি সবসময় আমাদেরকে সহযোগিতা করে আসছেন, তো আমরা সালাতিন রেস্টুরেন্টকে বেশি করে খাবো, তাই না? এছাড়াও কিছু সহযোগিতা বিভিন্নভাবে এসেছে আমাদের কাছে। সবাইকে সমিতির পক্ষ থেকে যদি কাউকে ছাড়া পড়ে যায় সেজন্য দুঃখিত। বিশেষ করে আমি যে কথা বলতে চাই, টরন্টো থেকে এসেছেন আমাদের বড় ভাই, আমাদের সাথী ভাই, আমাদের বেনিবাজার সমিতির ভাইয়েরা। তো ওনারা ওনাদের একটা সংগঠন আছে, ওই সংগঠনের পক্ষ থেকে বেনিবাজার সমিতিকে একটা টেস্ট নিয়ে এসেছেন। শুধু বিয়ানীবাজারবাসী নয়,
এখানে আমাদের মন্ট্রিয়ালের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, এখানে এসেছেন বিভিন্ন প্রবীণেন্ট ব্যক্তিবর্গ, টরন্টো থেকে আমাদের ভাইয়েরা আমাদের প্রাণের সংগঠন বিয়ানীবাজার সমিতির সাথে যুক্ত হয়েছেন। পুরস্কার বিতরণী মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারওয়ার হোসেন, সাদউদ্দিন বাবুল, মইজুল ইসলাম, হুমায়ুন আহমদ, নুরুল হক, সুহেল আহমেদ, আহবাব হোসেন সাজু, জামিল আহমদ, সাইদ আহমদ, আতাউর রহমান। তো বাঙালি সংস্কৃতিকে লালন করার জন্য যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা আজকে উপস্থিত হয়েছেন, তো আমরা যদি আমরা প্রত্যেকের ঘর আমরা বর্তমান প্রজন্মরে আমরা যদি আমরা বাঙালি সংস্কৃতিটা অন্তত তারা নলেজ আমরা দিতাম পারি, তাহলে এক সময় আজকে আমরা আছি, হয়তো আমরা পরবর্তী প্রজন্ম কিন্তু এরা। আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই বিয়ানীবাজার সমিতির। পরিশেষে বনভোজনের বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পর্বটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আর সভাপতিত্বে ছিলেন সংগঠনের সভাপতি মইনুল ইসলাম। এতে টরন্টো, ঢাকা, টরন্টো, মন্ট্রিয়াল, নিউ ইয়র্ক, মন্ট্রিয়াল টিকেট, টিভি, ল্যাপটপ সহ আকর্ষণীয় সব পুরস্কার জিতে নেন বিজয়ীরা। দর্শক, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন। আর লক্ষ্য করার মতো বিষয় হলো, এই প্রচণ্ড তাপদাহের মধ্যেও আনন্দ আড্ডায় মেতেছিলেন উপস্থিত সবাই। গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপে এমন বৈরী পরিবেশ থেকে একটু হিমেল হাওয়া, প্রকৃতির নির্মল সান্নিধ্যে এবং প্রবাসের ব্যস্ত সময়ে প্রিয়জনদের পাশে সময় কাটাতে এই বনভোজনের আয়োজন যেন অনেকটা শান্তির পরশ বয়ে যায় উৎফুল্ল প্রবাসীদের মাঝে। সেই সঙ্গে প্রবাসীর মাটিতে নিজ দেশের সবার সঙ্গে পারস্পরিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন যে খুবই কার্যকরী ভূমিকা রাখে তার বলার অপেক্ষা রাখে না। দর্শক, আশা করছি আপনারা এতক্ষণ বিয়ানীবাজার সমিতি কুইবেক কানাডার বার্ষিক বনভোজনটি উপভোগ করেছেন। গান, আবৃত্তি, আকর্ষণীয় রাফেল ড্র, মজাদার খাবার দাবার, আড্ডা, আতিথেয়তায় ভরা বনভোজন অনুষ্ঠানটি সত্যি সবাই অনেকদিন মনে রাখবে। প্রবাসে নিজ জেলার মানুষদের নিয়ে এ ধরনের একটি মিলন মেলা পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিয়ানীবাজারের ঐতিহ্য ধরে রাখতে এবং দেশে বিদেশে সার্বিক কল্যাণে কাজে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্যানাডার মন্ট্রিয়াল থেকে আমি সাইদা জোহরা শাম্মী এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।